আসসালামু আলাইকুম। আমি দুলালী শাহজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী শাহজিয়া। হ্যাঁ, কালো ভুনার রেসিপি, যেই খেয়েছে একবার সেই জানতে চেয়েছে কেমন করে বানিয়েছি। তো দেখুন, এখানে আমি 4 কেজি গোস্ত নিয়েছি। তার জন্য আমি আদা নিয়েছি 4 চামচ দিয়েছি এবং রসুন ঠিক তার অর্ধেকটা দিব। এখানে 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা যতটুকু দিয়েছি রসুন তার অর্ধেকটা দিয়েছি। আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব এখানে 4 চা চামচ বা 2 টেবিল চামচ ভরা। আর লবণ স্বাদ মতো। লবণটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, কেউ কম বেশি খায়। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি 2 চা চামচ উঁচু করে, এবং এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চা চামচ। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চা চামচ। আর গরম মশলার গুঁড়া করে রাখা আমার, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা, একটু জয়ত্রী আর 2টা স্টার এনাচ। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ বা 2 টেবিল চামচ। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমি এতে প্যাকেটের কালো ভুনা মশলা থেকে প্রায় 4 ভাগের 1 ভাগ মশলা দিয়ে দিব। আর আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি এখনও লাইক বাটন প্রেস না করে থাকেন, অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর দেখতে থাকুন আমি কিভাবে করছি। এরপরে সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে করে এখন আমি ভালো করে কষলিয়ে মেখে নিচ্ছি। এই রান্নাগুলি যতই মাখার উপরেই বেশি স্বাদটা নির্ভর করবে। আপনি যত কষলিয়ে মাখবেন, মশলাগুলি সব গোস্তের সাথে ভালো করে লাগবে। তারপরেই গোস্তটা রান্না করার পরে মজাটা অনেক ভালো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় বলি, আমি কিন্তু কখনো কারো ভিডিও টেনে দেখি না, সবার ভিডিও যা দেখি ফুল দেখি। আশা করি আপনারাও আমার ভিডিওটা ফুল দেখবেন। দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি, তাহলে বুঝতে পারবেন। এবং আপনি যদি বেশি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই রেসিপি খেলে আপনারা ফিদা হয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপর আমি ম্যারিনেট রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আমার ম্যারিনেট করা গোস্তটা আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে প্রথমে আমি উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালো করে। দেখুন ভিতর থেকে কতটা পানি বেরোচ্ছে। এই পুরা পানিটা টানা পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর একটা ট্রিপস আপনাদের দিতে চাই, আমি এই গোস্তটা কিন্তু আগের দিন রান্না করে রেখেছি। কালা ভুনা করতে হলে আপনারা সবসময় চেষ্টা করবেন আগের দিন রান্না করতে, পরের দিন বাগার দিতে। এতে গোস্তটা অনেক জুসি এবং সফট থাকে এবং খাবারটাও টেস্ট হয়। এরপর আমি বাগারের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো গোটা মরিচ, কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পুরা ভাজবো না। এরপর প্যাকেট করা মশলা কালা ভুনার, ওখান থেকে ছোট প্যাকেট যেটা, সেই মশলাটা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ ভাজার সাথে। এবং ওই বাকি মশলা যেটা ছিল বড় প্যাকেট, ওখান থেকেও আমি প্রায় 1 টেবিল চামচের মতো মশলা পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছি। এতে হয় কি, স্মেলটাও খুব সুন্দর আসে এবং রান্নাটাও অনেক অসাধারণ হয়। আমার এই কালো ভুনা যেই একবার খেয়েছে, আলহামদুলিল্লাহ সবাই আমার কাছ থেকে রেসিপিটা জানতে চেয়েছে এবং আমার প্রশংসাও
খুবই করেছে। দেখুন কিভাবে গোস্তগুলি কিন্তু গোটাই রয়েছে, কিন্তু জুসি এবং সফট হয়েছে, এত মজা হয়েছে। দেখুন, আল্লাহ হাফেজ।